গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সানডে, আজকে আমার বোনের বার্থডে আছে। তো সকাল সকাল আমি উঠেছি অনেকক্ষণ, জানো তো সকালবেলা যে কারেন্ট চলে গিয়েছিল, এখন তো ঠিকভাবে ঘুমটাও হয়নি। তো আমি যাচ্ছি এখন পড়াতে। তো স্পেশাল বলতে সেরকম কিছু হয়তো হবে না, কারণ কি ও বিকেলবেলা থেকে থাকবে না, ওই জন্যই সেলিব্রেশন হবে না। তো এমনি ও যেটা খাবার পছন্দ করে, মানে যে খাবারটা খেতে ভালোবাসে, সেটাই অ্যাকচুয়ালি মা সেটাই বলেছে বানিয়ে দেবে। তো এটাই আপাতত প্ল্যান আছে। তো অবশ্যই যেই প্ল্যানটা আছে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। চলো আমি তাহলে পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছিলাম, আর শরীরটা একদম ভালো ছিল না, ওই জন্য একটু একটু করে খাচ্ছিলো। আর জানো তো খুব কিউট, যখনই বিস্কুটটা দিতাম তো তখনই এরকম ছুটে আসতো। এখন আরও শরীরটা ভালো নেই। মা আমার জন্য ম্যাগি বানিয়েছিল, তো ওটাই খেয়েছি। রাইসে একটা পড়ানো হয়ে গেছে, আর একটা পড়াতে যাচ্ছি। আর আজকে হচ্ছে বোন আসলে রাইস খেতে ভালোবাসে, তো ওর জন্য বার্থডে স্পেশাল রাইসই করছে মা। আর চিকেনটা আমিই করবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর স্টার্ট করব। তো চলো আমি এখন বাড়িতে পড়াতে যাচ্ছি, পড়িয়ে বাড়ি ফিরবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমি মাথায় একটা প্যাক লাগিয়েছি, এখন স্নান করবো একটু 10 মিনিট পর। আমি এসছি ওপরে, এই জামা প্যান্টগুলো ছিল ওগুলো নিতে এসেছি। তো চলো আমি আগে স্নান টান করি। আর সেরকম কিছু লাগাইনি, টক দই, পেঁয়াজের রস, আর দিয়েছি হচ্ছে নারকেল তেল অল্প, আমি ভুলেই যাচ্ছি। তো ওটা দিয়ে একটা প্যাক বানিয়েছিলাম, দিয়ে মাথায় মেখেছি। 10-15 মিনিট পর চুলটা ওয়াশ করে নেবো। চলো আমি তাহলে একটু ফ্রেশ হয়ে নিই, স্নান টান করে, তারপর দেখাচ্ছি তোমাদের সাথে। আমি স্নান টান করে চলে এসেছি ওপরে, জামা প্যান্টগুলো মিলবো। আর চুলটা দেখো অনেকটাই সিল্কি হয়েছে, মানে চুলটাও না অনেক রাফ হয়ে গিয়েছিলো, কারণ হচ্ছে ধুলোবালির জন্য আমার চুলটা অনেক রাফ হয়ে যাচ্ছিলো। ওই জন্য একটু টক দই, পেঁয়াজের রস আর হচ্ছে নারকেল তেল অল্প দিয়ে ওটা লাগিয়েছিলাম, দেখছিলাম যে কীরকম কী হয়। তো দেখলাম চুলটা অনেক সফটও হয়েছে। যাই হোক, তো চলো আমি স্নান টান করে এসেছি, চিকেনটা রেডি করবো এবার। চলো দেখতে থাকো তোমরা তাহলে। এদিকে দেখো আমি কড়াই তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, আর এখানে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মানে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে, তো ততক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে। তো তারপর এখানে অ্যাড করছি হচ্ছে 2 টমেটো। এটা পেস্ট করে দিলেই যতটা ভালো হতো, কিন্তু আমার টাইম ছিল না বলে এইভাবেই দিয়েছি। আর এদিকে তারপর দেখো একটু মশলাটা কষে যাওয়ার পর চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর চিকেনটা একটু ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, তারপর গোলমরিচ, এগুলো সব দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে দেখো ভালো করে ম্যারিনেট করে ভালো করে মানে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ ভালো করে তেল বেরোচ্ছে। তারপর কষে যাওয়ার পর দেখো তেল বেরোচ্ছিলো, তখন আমি টক দইটা ওপর থেকে দিয়ে দিয়েছি। আর আমার না একটা ভুল হয়ে গেছে, টক দইটা এইভাবে না দিলে তার থেকে বরঞ্চ কষিয়ে মানে ফেটিয়ে দিলে ভালো হতো। দেখো লাস্ট পর্যন্ত এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তো তারপর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। তো অনেক টেস্টিও হয়েছিল আর দেখতে খুব টেম্পটিং লাগছিলো। আর বোনের বার্থডের লাঞ্চটা দেখো একটু নর্মালি রেখেছিলাম, কারণ যাহা এত গরম এখানে এইভাবে খাওয়াটাও সম্ভব না, মানে বেশি রিচ খেলে অনেকটাই শরীর খারাপ করে যাবে। তো এই কারণেই নর্মালি ওই জন্য খাবার করেছিল মা। তো দেখতেই পেলে। চলো আমরা এবার খেতে বসি। আমি এখানে আলু ভাজা দিয়ে, আর মা ডাল করেছিল, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছি। আর অল্প পোস্ত দিয়ে দিয়েছিলো, অল্প পোস্ত দিয়েই খেয়েছি। দিয়ে তারপর চিকেনটা দিয়ে আমি খেয়েছি। তো চিকেনটা অনেক ভালো হয়েছিলো টেস্ট। আর লাস্টে একটু রাইস দিলাম, তো রাইসটাও খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিলো। তো চলো তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। একটু রেডি হয়ে আমি বেরিয়েছি, এই একটু সামনাসামনি যাব। আর আজকে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, ওই জন্য আর সেইভাবে মানে ভিডিও কন্টিনিউ করা হয়নি। চলো যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে আবার।
এখন বাজে হচ্ছে 10:15। বাড়ির দিকে চলে এসেছি। চলো তাহলে আমি বাড়ি যাই, গিয়ে তারপর ফ্রেশ হয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। তো রাতেও রাইস ছিল বলে আর অন্য কিছু খাইনি, চিকেনটা মা গরম করে দিয়েছিলো, রাইসটা দিয়েই খাচ্ছিলাম। তো চলো তাড়াতাড়ি আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর জানো তো রাইসটা খুব ভালো বানিয়েছিলাম, আমার এরকম রাইস ভালো লাগে, সাদা রাইস না খুব একটা ভালো লাগে না। তো আমি রেডি হয়ে নিয়েছি শোয়ার জন্য, আর আজকে এতটাই গরম না ভালো লাগছে না, ওই জন্য আবার চুলটাকে বেঁধে নিয়েছি। আর আজকে মা যেহেতু রাইস করেছিল ওটাই খেয়েছি রাতে। গায়ে ভাই পাউডার দিয়েছি, কি ঠান্ডা গাটা দিয়েছি জানো তো, আর কি এত গরম হচ্ছিলো না, ভালো লাগছিলো না। যাই হোক চলো আজকের মতো ভিডিও এতটাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো শুভরাত্রি, টাটা সবাইকে। গাইজ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, আমি সকাল সকাল পড়াতে এসেছিলাম, পড়িয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো এটাই আমাদের অফিসে ড্রেস দিয়েছিল, তো দেখো এই ড্রেসটাই পরেছি, একটু বড় হয়েছে। যাই হোক, তো চলো আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে একটু রেডি হব, রেডি হয়ে বেরোবো। চলো তোমরা দেখতে থাকো। দেখো বাড়ি গিয়ে কোনো রকমে খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তার উপরে আজ দেরি হয়ে গেছে। তো দেখো অফিসে পৌঁছে গেছি। তো জানো এটা এত গরম হচ্ছে ড্রেসটায়। আর দেখো বেরিয়ে আমি বাসার দিকে চলে এসেছি, তো দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো চাঁদটাকে দেখতে কি অসাধারণ লাগছে, আর এত মানে চাঁদটা লাল হয়ে গেছিলো, তোমাদের কী হলো জানি না, ক্যামেরায় কতটা ভালো বুঝতে পারছো। আর দেখো আমি বাড়ির দিকে চলে এসেছি, এসে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। একটু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি এখন পড়াতে। আর এত জামাটা যেন গরম হচ্ছে, মানে কী আর বলবো, মানে অত্যাধিক গরম হচ্ছে। ওড়নাটাও যে নিয়েছিলাম, ওড়নাটাও মানে গায়ে রাখতে পারছি না। আর জামাটা সব থেকে বড় কথা সুতির নয়, এটাই আরও প্রবলেম। হ্যাঁ এত গরমে বলো তো সুতি ছাড়া পরা যায়? যাই হোক, তো চলো আমি এখন যাচ্ছি পড়াতে, পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। বাড়িতে এসেছিলাম, মা বাড়িতে যেহেতু পুজো ছিল, তো ওই জন্য লুচি আলুর দম করেছিল, ওটাই খাচ্ছিলাম।